বিএনপি সহ অন্য সরকার বিরোধী দলগুলো বিভিন্ন ইস্যুতে আবারও আন্দোলনে নেমেছে। রাজনীতির মাঠ গরম করার লক্ষ্যে পর্যায়ক্রমে বিভিন্ন ইস্যু ভিত্তিক কর্মসূচি নিয়ে সরব থাকবে তারা। এভাবে জোরদার করা হবে সরকার পতনের আন্দোলন। এছাড়া প্রধানমন্ত্রী সাম্প্রতিক ভারত সফর ও কয়েকটি অসম চুক্তি ও সমঝোতার প্রতিবাদে ৩ দিনের কর্মসূচি দিয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। একই ইস্যুতে ৫ জুলাই বিক্ষোভ মিছিল করবে গণতন্ত্র মঞ্চ। এই ইস্যুতে মাঠে সক্রিয় হয়েছে গণ অধিকার পরিষদ। শীঘ্রই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে জামায়াতে ইসলামীও। এছাড়া অন্য ইসলামী দলগুলো আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও গ্যাস জ্বালানি সংকট নিরসন, কোরআন সুন্নাহ বিরোধী শিক্ষানীতি বাতিল ও সংস্কারের দাবিতে কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে বিভিন্ন ইসলামী দল ও সংগঠন। এদিকে পাঠ্য বইয়ে বিতর্কিত বিষয় সংশোধন করার দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, ২ জুলাই নারায়ণগঞ্জে শিক্ষা সেমিনার এবং ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ ও গাজীপুরে আলোচনা সভা করার সিদ্ধান্ত নিয়েছে হেফাজতে ইসলাম। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন একতরফা ও ডামি আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান ও বর্জনের ডাক দিয়েছিল বিএনপি সহ ৬৩টি রাজনৈতিক দল। যুগপৎভাবে ৪৮ ঘণ্টার হরতালও পালন করে দলগুলো। নির্বাচনের প্রায় ১ মাসের মাথায় ২৬ ও ২৭ জানুয়ারি কালো পতাকা মিছিল করে বিএনপি সহ মিত্র দলগুলো। ৭ জানুয়ারির নির্বাচনের পর সেটি ছিল প্রথম কোনো কর্মসূচি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলনে থাকলেও পরে দ্রব্যমূল্য বৃদ্ধির বিষয়কেও যুক্ত করে বিএনপি। অবশ্য দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল করে অবিলম্বে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিরোধী দলগুলো। নির্বাচন ইস্যুতে এরপর আর কোনো বড় কর্মসূচিতে দেখা যায়নি বিএনপি ও এর মিত্রদের। মাঝখানে গত মে ও জুন মাসে অনুষ্ঠিত ৬ষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে বিএনপি সহ বেশিরভাগ বিরোধী দল। এদিকে আগামীর আন্দোলনে গতি আনতে চায় বিএনপির হাইকমান্ড। সেই লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপি এবং যুব দলের কেন্দ্রীয় কমিটি ভেঙে দেওয়া হয়েছে। ছাত্র দলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে ঘোষণা করা হয়েছে। গত ১৫ জুন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ৩৯ জন নেতার পদ রদবদল করা হয়েছে। এছাড়া ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি নামে ২টি নতুন কমিটিও গঠন করা হয়েছে। অর্থাৎ দল গুছিয়ে নতুনভাবে আবারও সরকার বিরোধী আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।